আন্তর্জাতিক নাম দিলেও বরাবরের মতোই দেশি পণ্য ঠাসা পূর্বাঞ্চলের বাণিজ্য মেলা। এবারে আসরেও পাকিস্তান, ভারত, তুর্কি সহ হাতে গোনা কয়েকটি বিদেশি স্টল দেখা গেছে। এতে আগ্রহ থাকলেও পর্যাপ্ত বিদেশি স্টল না থাকায় হতাশা প্রকাশ করছেন ক্রেতা দর্শনার্থীরা। অন্যদিকে মেলা জমজমাট হলেও আশানুরূপ বিক্রি নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাণিজ্য মেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আতাউর নিয়ন। আমি একটা চায়না দোকান দেখেছি, সেটা থেকে আমি রাবার ব্যান্ড কিনেছি, আমার খুবই ভালো লেগেছে। ঘুরছি, মোটামুটি দেখতেছি। পাকিস্তানি স্টল দেখলাম, শালের স্টল দেখলাম, অনেকগুলো শালের কালেকশন দেখলাম। দ্বিতীয়ার্ধে এসে জমতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটি ছাড়াও ক্রেতা দর্শনার্থীর ভিড় বাড়ছে। দূর দূরান্ত থেকে সপরিবারে এসে সময় নিয়ে পুরো মেলা ঘুরে দেখছেন অনেকেই। মেলায় নারীদের পোশাক, প্রসাধন পণ্য, ঘর সাজানো জিনিসপত্র ও খাবারের দোকানগুলোতে ভিড় সবচেয়ে বেশি। তবে দেশি স্টলগুলোর তুলনায় বিদেশি স্টল ও পণ্যে আগ্রহ বেশি দর্শনার্থীদের। আমাদের তো দেশি বেশি দেখতেছি, আমরা তো দেশি কিনতেছিও বেশি, দেখতেছিও বেশি। পণ্যটাই বেশি, বিদেশি পণ্য খুবই কম। লোকাল যত প্রোডাক্ট আছে না, যেমন নিউ মার্কেটে যা পাওয়া যায় এখানে তাই পাওয়া যাচ্ছে। আগের মতন কিন্তু ওইরকম স্টোর নাই। এবারের মেলায় অংশ নিয়েছে পাকিস্তান, ভারত, তুর্কি সহ হাতে গোনা কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান। আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলেও এত কম বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে হতাশা জানান অনেক দর্শনার্থী। সাধারণ মানুষের কিন্তু একটা থাকে, ভিতরে থেকে চাহিদা থাকে যে বাণিজ্য মেলায় যাবো, ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলায় যাবো, সে দেশি পণ্যের পাশাপাশি বিদেশি পণ্যগুলো আমরা দেখতে পারি বা বিদেশি পণ্যগুলো নিতে পারি, সেই তুলনামূলক এবার কম, খুবই কম। মানে আন্তর্জাতিক মেলা ঠিক আছে, কিন্তু দেখা যায় দেশীয় প্রোডাক্টই বেশি। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। মানে গুলিস্তানের মতো দেখা যাচ্ছে যে 100 টাকা বলতেছে। মানে আমরা গুলিস্তান যে ফিল পাচ্ছি, এখন বাণিজ্য মেলায় সেম ফিলটাই পাচ্ছি। আসলে এখন এখানে যে ধরনের স্টলগুলি আসছে সেগুলি মানসম্মত স্টল না বলতে গেলেই। আর বিদেশি স্টলগুলি তো আসার জন্য তেমন কোনো ব্যবস্থা মনে হয় করে না গভর্নমেंट। মেলার আয়োজন নিয়ে হতাশ বিদেশি ব্যবসায়ীরাও। बांग्लादेश का ही ज़्यादा है, अन्य कंट्री का बहुत उतना ज़्यादा नहीं है, तो 50-50 होगा। बांग्लादेशी भी हैं तो अन्य कंट्री भी हैं, बट सबसे बड़ा इम्पैक्ट ये है कि कस्टम बहुत ज़्यादा बढ़ गया है। यहाँ पर रेट शॉप का बढ़ गया, जो 5/20 शॉप का रेट बड़ा बढ़ गया, तो रेट की वजह से यहाँ पर अपनी काम नहीं हो पा रहा है भैया। দর্শনার্থীদের উপস্থিতি বাড়লেও মেলায় আশানুরূপ বিক্রি নেই বলে জানান বিক্রেতারা। এবছর বিক্রি ওরকম না, একটু কম, এবছর অনেক কম দাম, গত বছর থেকে কমই। এখন সেল কম তো দাম কমই হবে। এখন অফার হচ্ছে, লাস্ট দিনে অফার আছে, কম দামে বিক্রি হবে। আসবে লোক, माल सेल करबो, चले जाओ। कस्टमर बहुत ज़्यादा है, लेकिन कस्टमर रेट नहीं दे रहा है। इस साल सेल वैसा खास रहा नहीं। कस्टमर आ रहा है, रेट नहीं लग रही है वैसा, क्योंकि ऊपर से कस्टम भी बहुत है। हमने कश्मीर से ये माल लाया है, वहाँ से टैक्स वैक्स एक्स्ट्रा, कस्टमर रेट ही नहीं दे रहा है। इस साल का सेल लॉस में जा रहा है बहुत। শেষের দিনগুলোতে মেলা আরও জমে উঠবে বলেই আশা করছেন আয়োজকরা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।